মিশর দেশে কায়রো শহরে খুব বড় একজন ধনী মানুষ ছিলেন। তিনি খুবই অসুস্থ হয়ে গেলেন। কায়রোতে ভর্তি হলেন হসপিটালে। হসপিটালের চিকিৎসকরা দেখে বললেন, বাবা, আপনার যেই রোগ, হার্টের যেই সিরিয়াস কন্ডিশন, আমাদের এখানে আপনি সুচিকিৎসা পাবেন না। তাই আমাদের উপদেশ হলো, আপনি যত তাড়াতাড়ি পারেন আমেরিকা অথবা ইউরোপ যে কোনো ভালো হাসপাতালে আপনি ভর্তি হয়ে আপনার চিকিৎসা করা নিলে ভালো হবে। সেই ধনী ব্যক্তি জার্মানিতে গেলেন, খুব নামকরা একটা বড় হসপিটালে ভর্তি হলেন। ডাক্তাররা প্রিলিমিনারি চেক আপ করে বলেন যে আপনি হার্টের আর্টারি সব ব্লক হয়ে গেছে, এনি টাইম আপনি কলাপস করবেন, এনি মোমেন্ট। আমাদের অ্যাডভাইস, আমরা এই মুহূর্তে আপনাকে অপারেশন করতে চাই। তবে অপারেশন করলেও আমরা যে 100% সাকসেসফুল হতে পাবো এরকম কোনো গ্যারান্টি নাই। 50-50 চান্স। আল্লাহর দয়া, আপনি বাঁচতেও পারেন, আর আপনার হায়াত শেষ হলে আপনি দুনিয়াতে নাও থাকতে পারেন। সেই মিশরের ধনী ব্যক্তি ডাক্তার সাহেব বললেন, ডাক্তার সাহেব, যখন এইরকম অবস্থা, আমাকে একটু 1-2 দিনের সময় দেন, আমি একটু বাড়িতে যাই, সবার কাছে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে আসি। যদি আমার অপারেশন সাকসেসফুল হয়, জাহে কিসমত, মাশাআল্লাহ। আর যদি আমার অপারেশন খোদা না খাস্তা ঠিক না হয়, আমি তার কারো মুখ দেখব না। সেই ডাক্তার সাহেব বলেন, আপনি যান, কিন্তু যত তাড়াতাড়ি পারেন আপনি চলে আসবেন। সেই মিশরের ধনী ব্যক্তি কায়রোতে চলে আসলেন, সবার সাথে বিদায় দেন। একদিন উনি বাজারে যাচ্ছেন, দেখলেন একটা কষার দোকানের নিচে একজন মহিলা বসে আছে, মধ্যম বয়সী, খুব বৃদ্ধ না আবার খুব যুবতীও না, বসে আছে। তো উনি খুব উৎসাহ নিয়ে তার কাছে গিয়ে বলেন, মা, তুমি এখানে বসে কি করতেছ? বাজারের মধ্যে কষাই দোকানের পাশে কত লোকজনের ভিড় ভাড়। সে মহিলা বললেন, বাবুজি, আমি গত 2 বছর আমার মেয়ে ছেলেদেরকে কোনো মাংস খাওয়াইতে পারি নাই। আমি আজকে এই কষাইখানায় আসছি। কষাইয়ে যখন মাংস কাটে তখন ছিটা ফোটা টুকরা, বউনের টুকরা, গোস্তের ছোট টুকরা ছিটা পড়ে। আমি এগুলি কালেকশন করতেছি আমার সন্তানদের জন্য। এই কথা শুনে ভদ্রলোক খুব ব্যথিত হলেন। সে ধনী লোক, তার মনের মধ্যে একটা ঢেউ আসলো। তিনি কসাইকে বললেন, সেই মেয়েকে বললেন, মা, তোমার কতটুকু গোস্তের দরকার? বলে, হজরত, আমার 3 কেজি গোস্ত হলে সারা সপ্তাহ আমার সুন্দরভাবে চলে যাবে। তো সেই ধনী ব্যক্তি কসাইকে বলেন, কসাই, 1 বছরের হিসাবে 52 সপ্তাহ, প্রতি সপ্তাহে ওনাকে 3 কেজি করে গোস্ত দিবেন। আপনি হিসাব করেন টোটাল দাম কত আসছে। বলেন, এত টাকা আসছে। সেই ধনী ব্যক্তিরই কসাইয়ের কাছে সমস্ত টাকাটা 1 বছরের বুঝাই দিয়া সেই ভদ্র মহিলাকে বলেন, মা, তুমি প্রতি সপ্তাহে আসবা, আইসা এখান থেকে 3 কেজি গোস্ত নিয়ে যাইবা তোমার ছেলে মেয়ের জন্য। এই খবরটা শুনা সেই এতিম বিধবা অসহায় মহিলা, সে এত কান্দাকাটি করতেছে, এত খুশি হয়ে গেছে, তার চক্ষুতে অশ্রু নির্গত হচ্ছে। সে জোরে জোরে চিল্লা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আপনি মহান ব্যক্তিকে হেফাজত করুন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, তাকে লম্বা জিন্দিগি দান করুন, তার টাকা পয়সা কামাইতে বরকত দান করুন। এইসব তার মনের আকুতি সে আল্লাহর কাছে প্রকাশ করতেছে।
কিছুক্ষণ পর সেই ভদ্রলোক বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে যাওয়ার পর তার একমাত্র একটা মেয়ে বাবাকে দেখে খুব আশ্চর্য হয়ে গেছে। বলতেছে, বাবা, হোয়াট হ্যাপেন? তোমার চেহারা তো সুন্দর হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে, তো নুরানি চেহারা হয়ে গেছে, কি ব্যাপার? বাবা তো সেই কথা আর বলতেছে না, বলে, মা, তোমরা দোয়া করো আমি যেন চিকিৎসা শেষ করে জীবনে বেঁচে থাকি, তোমাদের কাছে আবার ফেরত আসি। তিনি পরের দিন আবার জার্মানিতে চলে গেলেন, হসপিটালে ভর্তি হলেন। তো অপারেশনের আগে প্রি অপারেটিভ যেসব চেকিং ইনভেস্টিগেশন আছে, ডাক্তাররা সেগুলি শুরু করলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার হার্টের সবগুলি আর্টারি যেভাবে ব্লক ছিল 100%, দেখা গেল কোনো ব্লকেড নাই। এবং সেখানে এরম একটা ন্যাচারাল একটা ড্রেনেজ, একটা নদীর মতো, একটা খালের মতন নূতন জাগছে। এখন তার শ্বাস প্রশ্বাস, রক্তনালী, রক্তের চলাচল কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। সে নিরোগ হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ। ডাক্তার সাহেব বললেন যে, আপনি এখানে আসার আগে কোন হাসপাতালে গেছেন? বলে, ডাক্তার সাহেব, আমি তো কোনো হাসপাতালে যাই নাই। বলে, আপনার তো কোনো ব্যায়াম নাই, আপনার হার্টের আর্টারি তো কোনো ব্লকেজ নাই, আপনি সুস্থ হয়ে গেছেন, আপনার কোনো চিকিৎসার দরকার নাই, আপনি বাড়িতে চলে যান। মুরব্বানে কারাম, আমাদের দেশে বলে দানে আনে, আর দান খয়রাত করলে আল্লাহর যে ক্রোধ আছে আমাদের প্রতি, আমাদের সমস্ত দুঃশাসনের কারণে দান খয়রাত করলে আল্লাহর সেই রোষ, রাগ প্রশমিত হয়ে যায়। এবং আপনি যদি অতি দ্রুত ধনী হইতে চান, আপনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন সামর্থ্য মতন। এর 1000 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা কিচ্ছু দরকার নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।